সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান পর্ব চলছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দরা কামিনী কুমার বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করেন, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে কৃতী সংবর্ধনা কামিনী কুমার বিদ্যালয়ে, যেখানে টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হয় এই সংবর্ধনা। কি বলছেন সাংসদ রাজীব ভট্টাচার্য, শোনাবো। জেনে খুব খুশি হয়েছি। এই কামিনী কুমার স্কুল দীর্ঘদিন ধরে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতিত্বের সঙ্গে যে ভালো ফলাফল করে চলছে, আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো স্কুল এই কামিনী কুমার স্কুল। আর আজকে এখানে সংবর্ধনা দিতে এসে আমি যেটা জানতে পারলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 120 জন এখানে পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 90% উপর ফার্স্ট ডিভিশন পেয়েছে। বাকি সবাই 120 জনের মধ্যে 120 জন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ক্লাস 10 মাধ্যমিক এক্সামিনেশনে এই স্কুল থেকে প্রায় 94 জন পরীক্ষা দিয়েছিল। এই মাধ্যমিক পরীক্ষায়ও প্রায় 90% উপর ফার্স্ট ডিভিশন পেয়ে, এবং এই 94 জনের মধ্যে 94 জন সেখানে উত্তীর্ণ হয়ে, অর্থাৎ 100% অ্যাচিভমেন্ট সেই কামিনী কুমার স্কুল করেছে। তার কৃতিত্ব আমি বলবো এই বিদ্যালয়ের। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিদ্যালয়ে 100% ছাত্রছাত্রীরাই কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা সেখানে ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন এবং তার অবশ্যই প্রশংসাও করেন এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য। আগামী দিনে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সে কামনাও তিনি করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।